তার সর্বশেষ আপনারা দেখেছেন যে বিমান ভাড়া বৃদ্ধি করেছে। বিমান ভাড়া এই বৃদ্ধি করা মানে এই বাংলাদেশকে পিছনে ফেলা। আপনারা দেখেছেন যাদের মাধ্যমে আমাদের সেই রেমিটেন্স যোদ্ধা, যাদের মাধ্যমে আজকে এই বাংলাদেশের নতুন করে ফাউন্ডেশন, নতুন করে ভিত্তি তৈরি হয়েছে, যাদের অর্জিত ঘামে শ্রমে আজকে বাংলাদেশ আপনারা দেখেছেন যে এগিয়ে যাচ্ছে। এই মেট্রো রেল আমরা দেখছি, আমরা পদ্মা সেতু দেখেছি, আমরা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখেছি। এটা কারো বাবার টাকা হয়নি, এটা হয়েছে আমাদের প্রবাসী ভাইদের রক্তের বিনিময়ে, তাদের টাকা দিয়ে। সেজন্য তাদের বিমান ভাড়া ফ্রি দেওয়ার কথা। ফ্রি যদি না দেন আপনারা কম করে দেওয়ার কথা, বাড়িয়ে না দিয়ে আপনারা এটা 50% করে দেওয়ার কথা ছিল। কেননা আপনারা দেখেছেন যে আগে যেই সরকার ছিল সেটা নাকি স্বৈরশাসক ছিল সেই সরকার, আর বর্তমান সরকার হলো আমাদের সরকার। আমরা আন্দোলন করে সরকারের জন্ম দিয়েছি, গদিতে বসিয়েছি বিমান ভাড়া বৃদ্ধির জন্য নয়, বিমান ভাড়া কমানোর জন্য। তাই আমি বলতে চাই অনতি বিলম্বে বিমান ভাড়া কমাতে হবে। আর যদি বিমান ভাড়া কমানো না হয় তাহলে এই বাংলাদেশের সকল রেমিটেন্স যোদ্ধা ভাই বোন বন্ধুগণকে দিয়ে এবং সকল আম জনতাকে ঐক্যবদ্ধ করে, সকল দেশপ্রেমিককে ঐক্যবদ্ধ করে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। যতক্ষণ পর্যন্ত বিমান ভাড়া কমানো হবে না ততক্ষণ পর্যন্ত আমরা প্রয়োজনে বিমান চলাচল বন্ধ করে দিব। কিন্তু তারপরও আমাদের বিমান ভাড়া কমাতে হবে। আমাদের দাবি একটাই, অনতি বিলম্বে বিমান ভাড়া কমাতে হবে এবং প্রবাসীদেরকে যথাযোগ্য মূল্যায়ন করতে হবে এবং এখানে আসার পরে তাদেরকে অবশ্যই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং ভিআইপি ভাবে তাদেরকে মর্যাদা দিতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করবেন জনাব নুরুজ্জামান হীরা। জনাব নুরুজ্জামান হীরা কর্তৃক আয়োজিত আজকের বিমান ভাড়া কমার দাবিতে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্মের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি, প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা। আপনারা জানেন যে বর্তমান সরকার প্রত্যেকটা ক্ষেত্রে তারা আমি আপনাদের কাছে আজকে কিছু বিষয় খোলাসা করতে চাই। আমি দুবাইতে 16 বছর একটা গভর্নমেন্ট জব করেছি, দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি। আমার বেতন 3 লাখ টাকা বাংলাদেশে ছিল, আমার পরিবার সেখানে ছিল। আমার দরকার ছিল না প্রবাসী ভাইদেরকে ঐক্যবদ্ধ করা। আমি এক যুগ যাবৎ এই তারেক রহমান উনাকে অক্সিজেন, এরাই এই দেশের জীবন্ত মুক্তিযোদ্ধা, এবং এদের কারণেই, এদের রেমিটেন্সের কারণেই কিন্তু বাংলাদেশের মেগা প্রকল্প, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বাংলাদেশের বড় বড় সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা বোনাস সবকিছু হয়ে থাকে, বাজেট ঘোষণা হয়ে থাকে এই রেমিটেন্সের যোদ্ধাদের রেমিটেন্সের কারণে। সেই জায়গা থেকে আমরা দেখেছি, আমি যখন দেখেছি যে আমরা রেমিটেন্স যোদ্ধারা এয়ারপোর্ট